আমার নাম আরিয়ান। পড়াশোনার জন্য শহরে একাই থাকি। আজ রাতে হঠাৎই বৃষ্টি নেমেছে। রাত ৩টে বাজে। আমার ঘুম পাচ্ছে না, তাই আমি একটু মোবাইলে স্ক্রোল করছিলাম। স্ক্রোল করতে করতে তখনই একটা হঠাৎ মেসেজ আসে, আর মেসেজটায় লেখা, আপনার মৃত্যু আসছে। কেউ কি মজা করছে নাকি এত রাত্রে? এই ভেবে আমি আবার মোবাইল স্ক্রোল করতে লেগে যাই। তখনই আমার ফোনে একটা আননোন নম্বর থেকে ফোন আসে। নাম্বারটা অচেনা হওয়ার কারণে প্রথমে তো আমি ফোনটা তুলতে একটু দ্বিধাবোধ করি, কিন্তু তারপরে ফোনটা তুলি আমি, কারণ এত রাত্রে হয়তো কারোর দরকারেও ফোন করতে পারে তাই। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? তোর মৃত্যু আসছে খুব শীঘ্রই। এসব কথা শুনে আমি একটুখানি ভয় পেয়ে যাই। তাই আমি এসব কিছু ভোলার জন্যে একটু জল খেতে যাই রান্নাঘরে। গ্লাসটা হাতে নিয়ে যেই জল খেতে যাব, তখনই ভেতরের ঘর থেকে কার যেন একটা পায়ের আওয়াজ পেলাম আমি। কিন্তু ঘরে তো আমি একা। এই যে, কে ওদিকে? আর তখনই মনে হলো আমার পেছন থেকে যেন কেউ একজন হেঁটে গেল। এদিক ওদিক দেখার পরেও যখন কাউকে না দেখতে পেলাম, তখন আমি ভেতরের ঘরের দিকে গেলাম। কে আছো ঘরের ভিতরে? বেরাও বলছি, সামনে এসো। কিন্তু এখানেও আমি কাউকে দেখতে পেলাম না। তখনই আমার ফোনটা আবারও একবার বেজে ওঠে। এবার ফোনটা তুললাম আমি। হ্যালো, আরে কে বলুন তো? এমন মজা করছেন কেন এত রাতে? কি আমাকে খুঁজছিস? খুঁজে লাভ নেই, কিন্তু আমি কিন্তু সবসময় তোকেই দেখছি। এবার আমি একটু ভয় পেয়ে যাই। আর এখানে থাকা যাবে না। তাই দৌড়ে আমি ঘর থেকে বেরিয়ে আসলাম লিফটের কাছে। লিফটের সুইচটা টিপলাম, কিন্তু লিফট তখন 5th ফ্লোরে। আমি লিফটের জন্যে ওয়েট করি। তখনই আমার নজর আমার ঘরের দরজার দিকে যায়। সেখানে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আমি তখন আরও ভয় পেয়ে যাই। ছায়ামূর্তিটা আস্তে আস্তে আমার দিকেই এগিয়ে আসছিল। তখনই ভাগ্যক্রমে লিফটটা চলে আসে। আমি লিফটে উঠে পড়ি। তখন ছায়ামূর্তিটা লিফটের একদম সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আর আমি অনেকটাই ভয় পেয়ে যাই, আর লিফট বন্ধ হয়ে যায়। লিফট নিচে আসতেই আমি সঙ্গে সঙ্গে লিফট থেকে বেরোই এবং দৌড়ে আমি রাস্তার দিকে চলে আসি। রাস্তায় এসে আমি হাঁপাচ্ছিলাম। তখনই আমার ফোনে আবারও একবার একটা ফোন আসলো। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো,